সহকর্মী আমাদের যারা রুরাল প্র্যাকটিশনার ডক্টর রয়েছে তাদের প্রতি আমার দায়বদ্ধতা, কৃতজ্ঞতা এবং চিরকৃতজ্ঞ যে মনোভাবটা সারা জীবন থাকবে। আমি শুধু এ কথাই বলতে চাই যে সমাজ, সরকার এবং আমাদের যে হেলথ পরিকাঠামো আছে সেই পরিকাঠামোতে এই রুরাল প্র্যাকটিশনার আপনারা যারা আছেন আপনাদের গুরুত্বর বৃদ্ধি পাক। কারণ এই কথা সবসময় আমাদেরকে মাথায় রাখতে হবে, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন সহ ভারতবর্ষের প্রাক্তন যিনি স্বাস্থ্যমন্ত্রী ছিলেন প্রত্যেকে স্বীকার করে নিয়েছে যে রুরাল প্র্যাকটিশনার্সরা প্রকৃত অর্থে ভারতবর্ষে চিকিৎসার মেরুদণ্ড। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা আশা রাখবো যে আরো বেশি করে ট্রেনিং, আরো বেশি করে সঠিক পথে চিকিৎসা উদ্ভাবন করা এবং সংঘবদ্ধ শক্তি যার মাধ্যমে আমাদের দাবি এবং আমাদের যে ন্যায্য অধিকার সেই অধিকারকে প্রাপ্ত করার জন্য যে সংগঠন সেই সাংগঠনিক শক্তি বৃদ্ধি পাক। সেই সঙ্গে সঙ্গে আমরা সরকারের কাছেও দায়বদ্ধ থাকবো এবং সরকারের কাছেও আমরা আবেদন জানাবো যাতে আরো বেশি করে, যেভাবে সরকার আমাদের সঙ্গে আছে, আগামী দিনে আরো বেশি করে আমাদের রুরাল প্র্যাকটিশনারদেরকে ট্রেনিং এবং সরকারি সহযোগিতার মাধ্যমে হেলথ সিস্টেম যে পরিকাঠামো সেই পরিকাঠামোর সঙ্গে অঙ্গাঙ্গিভাবে যুক্ত করে। নিশ্চিতভাবে বিভিন্ন সময় মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আমাদের রুরাল প্র্যাকটিশনারদেরকে গুরুত্ব দিয়েছেন, সে নিয়ে অনেক বিতর্ক আছে, সে নিয়ে অনেক কথা আছে, কিন্তু তিনি যে স্বীকৃতি দিয়েছেন যে আমাদের স্বাস্থ্য ব্যবস্থার মূল স্তম্ভ এই রুরাল চিকিৎসকরা, সেই জন্য আমরা মাননীয় মুখ্যমন্ত্রীকে পবিত্র ভূমি থেকে হরিণঘাটার মাটি থেকে অসংখ্য ধন্যবাদ জানাই। আমি আপনাদের সঙ্গে বরাবর আছি। আজ এখানে আসবো বলে আমি সকালে আমার পড়া আমার সমাধানে আমরা যাই। আমি নিজেও এই সময় শারীরিকভাবে খুব সুস্থ নই, তবুও আপনাদের ডাকে আপনাদের পাশে আসতে পেরে আমি কৃতজ্ঞ। কারণ আমি মনে করি আমরা প্রত্যেকে সংঘবদ্ধভাবে একটি সুস্থ সবল সমাজ গড়ে তোলার জন্য অঙ্গীকারবদ্ধ এবং এখানে যারা রয়েছেন প্রত্যেকে অনেক অনেক বেশি দায়বদ্ধ, যারা সরকারি চাকরি করেন তাদের সঙ্গে সঙ্গে।